যদি জমিটা নিয়ে নেন তাহলে আমার কালকে হয়তো জমি যদি না পাই তাহলে আমি খেতে পাবো না, বা কোনো কাজ না পেলে পথে বসে যেতে হবে। কৃষকের জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, কৃষকের জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প ভারতমালা যোজনার অধীনে মোরগ্রাম থেকে খড়গপুর পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু এই প্রকল্প ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসি 2 ব্লকের বেলগ্রাম এলাকায়। এই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া 116 জাতীয় সড়ক নির্মাণের জন্য পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের বেলগ্রাম মৌজা, নলা মৌজা, শ্যামসুন্দরপুর মৌজা, কোনারপুর মৌজার জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের জমির এখনো পর্যন্ত সঠিক এবং ন্যায্য মূল্য দেওয়া হয়নি। এরই প্রতিবাদে সোমবার সকালে বেলগ্রাম এলাকায় একাধিক মৌজার বাসিন্দারা রাস্তার ধারে বিক্ষোভে বসেন। প্রতিবাদকারীদের বক্তব্য, তারা সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দিতে চান না, কিন্তু সেই উন্নয়নের জন্য তাদের স্বার্থ নষ্ট হলে তার বিরুদ্ধে আওয়াজ তোলাটা বাধ্যতামূলক হয়ে পড়ে। আমরা শুধু জমির ন্যায্য মূল্য চাইছি। স্থানীয় এক কৃষক দেলোয়ার মণ্ডল বলেন, আমরা আমাদের পৈতৃক জমি দিয়েছি রাস্তা তৈরির জন্য, সরকার আমাদের বলেছে ক্ষতিপূরণ দেবে, কিন্তু আজ পর্যন্ত ন্যায্য টাকা হাতে পেলাম না। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন গ্রামের বহু প্রবীণ নাগরিক, মহিলা এবং কৃষকরা। তারা ব্যানার, প্ল্যাকার্ড হাতে সরকারকে তাদের দাবি প্রতি নজর দেওয়ার আহ্বান জানান। তবে এই প্রসঙ্গে গলসি 2 নম্বর ব্লকের ব্লক অফিস সূত্রে জানা গেছে, জমি অধিগ্রহণ দপ্তর এই বিষয়টি সম্পর্কে ওকিবহাল আছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ জমি দাতাদের জানিয়ে দেওয়া হবে। বেলগ্রাম অঞ্চলের এই জমি সংক্রান্ত ক্ষোভ আদৌ কতটা দ্রুত মিটবে, সেই দিকে এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি প্রশ্ন হচ্ছে, উন্নয়নের নামে সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য পাওনা যেন না হারিয়ে যায়। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। কৃষকের জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, কৃষকের জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, কৃষকের জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, কৃষকের জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, রাস্তার জন্য অধিকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, রাস্তার জন্য অধিকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। ভারতমালা প্রকল্পে মোরগ্রাম থেকে খড়গপুর পর্যন্ত 116 যে জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে, তার জন্য আমাদের বেলগ্রাম মৌজা, নলা মৌজা, শ্যামসুন্দরপুর মৌজা, কুমারপুকুর মৌজা, কোনারপুর মৌজা, এই সকল মৌজার বহু জমি এই রাস্তায় যাচ্ছে। আমাদের এখানে রিং টাইপের রাস্তা হবে, সেই জন্য বেশি পরিমাণে জমি যাচ্ছে এবং অনেক জমি এনএইচের ধারেও আছে, রাস্তা থেকে 300 মিটারের মধ্যেও আছে, মূল্যবান জমিও আছে। সেই জমির যা মূল্য বলতে চাইছে, যেটা কৃষক সন্তুষ্ট নয়, উপযুক্ত নয়। আমরা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে নয়, আমরা প্রশাসনের পক্ষেই আছি, কিন্তু আমাদের যিনি সরকারের উপরে আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই জমি আন্দোলন করে উঠে এসেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তিনি বরাবরকার জন্যই জমি আন্দোলনের পক্ষেও রয়েছেন, এখনও রয়েছেন এবং কৃষকের প্রতি তিনি সব সময় সদয় মনোভাব পোষণ করেন। সেই জন্য আমরা আশা রাখছি যে আমাদেরকে, চাষিদেরকে উপযুক্ত মূল্য দেওয়া হবে। এই সরকারের উপর আমাদের এটা যথেষ্ট আশা আছে, ভরসা আছে এবং তার জন্য আমরা আজকে এই 25/8/2025 সোমবার 9টা থেকে আমাদের কৃষক যৌথ মঞ্চের উদ্যোগে অবস্থান বিক্ষোভ ডেকেছিলাম। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে তথা গলসি থানার পক্ষ থেকে বড়বাবু বারবার অনুরোধ করেছেন যাতে এটা বড় ধরনের না কিছু হয়, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বর্ধমানে, সেই জন্য যাতে বড় ধরনের কোনো কিছু না হয় সেই জন্য বারবার অনুরোধ করেছেন। আমরা ওনার অনুরোধ রেখে এটাকে আর বড় করতে চাইনি। এই বিষয়ে আমরা প্রথমে জানিয়েছিলাম বর্ধমানের ডিএম সাহেব, তিনাকে আমরা প্রথমে চিঠি করে জানিয়েছিলাম, উনি তার কোনো উত্তর দেননি। তারপরে আমরা আবার রিমান্ড চিঠি দিয়েছিলাম, তারপরেও কোনো উত্তর পাইনি আমরা। এডিএম এসেছিলেন, এডিএম ভূমি দপ্তরের এডিএম, উনি এসেছিলেন নলা মৌজায়, আর বর্ধমান 1-কে বিডিও সাহেব এসেছিলেন ভুড়ি পঞ্চায়েতের আন্ডারে। তা ওনারা এসে বারবার বলার পরিপ্রেক্ষিতে বলেছিলেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের সাথে বসবো এবং যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনাদেরকে আপনাদের বিষয়টা বিবেচনা করা যায়। গলসি 2 নম্বর ব্লকের আন্ডারে যারা আছি তারা আমরা
বলছি বিডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম, উনি সেদিন ছিলেন না। আমরা সেখানে আমাদের দরখাস্ত দিয়ে রিসিভ নিয়ে এসেছি। আমরা বিএলওর ম্যাডামকে জানিয়েছি, গলসি থানায় আমরা কপি দিয়েছি এবং রিসিভ নিয়েছি। সকলেই বলেছিলেন যে আপনাদের বিষয়টা নিয়ে একটা আলোচনা করা হবে এবং আপনাদেরকে জানানো হবে, কিন্তু আমাদেরকে কোনো কিছু না জানানোর জন্যই বা আমাদেরকে না ডাকার জন্যই আমরা এই কর্মসূচিটা নিতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, সঠিক মূল্য পেলে আমরা জমি দিয়ে দেবো। আমার নাম দেলোয়ার মণ্ডল, এটা বেলগ্রাম। এখানে আমি এসেছি, শুনেছিলাম জমির রেট নিয়ে অসুবিধা হয়েছে। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজকর্ম করি, গরিব মানুষ। আমার দুটো জমি আছে, এই জমিটার ওপর আমার কোনো রকম এক মুঠে খেতে পাই, আর কিছু নাই আমার। যদি জমিটা নিয়ে নেন তাহলে আমার কালকে হয়তো জমি যদি না পাই তাহলে আমি খেতে পাবো না, বা কোনো কাজ না পেলে পথে বসে যেতে হবে। এই জন্য বলতে চাইছি, আমি শুনেছিলাম যে আমাদের রেট সম্বন্ধে একটু কম দিয়েছেন, তা অন্য জায়গায় শুনছি নাকি আমি এরওয়ালে ভাতার থানায় দিচ্ছেন 72,000, আর পুরদিকে সামরা শুনছি নাকি 75,000 কি 72,000 বটে কাটা, 75,000 কি এরকম কাটা। তা আমাদের এখানে 40,000 কাটা নাকি নোটিশ করেছেন, 8 লাখ টাকা বিঘে, ওখানে দিচ্ছেন 14 লাখ টাকা কি 15 লাখ টাকা বিঘে। তা আমি বলতে চাইছি যে আমার সকলে যেন রেটের জন্য না, আমার জমি যা নিচ্ছেন নেন, আর এই রেটটা একটু ওরকম মানে দিল্লি ন্যাশনাল রোড এটা, আমাদের তো যদি ওরা অফসাইডে যদি এত 75 দেন, আমাদের তো এর বেশি হওয়া উচিত, কারণ এরা ন্যাশনাল এলাকা, বর্ধমান সদর এ করে জমি জায়গা। তা আমি বলতে চাইছি, আমি গরিব মানুষ, আমার একটা কাজ আমি চাইবো, কাজ আপনাদেরকে একটা না দিলে আমি হয়তো দুমুঠে খেতে পাবো না, এটা আমার অনুরোধ। আমি একটা কাজ চাইছি, আমার জমিটা নিয়ে নিলে আমি কালকে কী করবো, আমার জমিতে কিনতে পারবো না, ব্যাংক ব্যালেন্স হয় না, আমি গরিব মানুষ খেটে খাই। আমার নাম বিশ্বজিৎ দাস, পিতা পীরমোহন দাস, 1104 থেকে জমি, 347 নম্বর খৈতান, 1104 থেকে জমি, 347 নম্বর খৈতান।